Assalamualaikum. Welcome everyone to our class, especially for English second paper. And I think you will be able to understand it clearly. Today's topic is tag question. Dear student, tag question আমরা বাংলায় যদি বলি tag অর্থ জুড়ে দেওয়া। কোনো প্রশ্ন করার পর সেই প্রশ্নের সত্যতা যাচাই করার জন্য যে সমর্থন সূচক প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। আমরা ট্যাগ কোশ্চেনের যে বিভিন্ন প্যাটার্নস আছে তার ভিতর থেকে আমরা ট্যাগ কোশ্চেন অন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইন্ডিভিজুয়াল সম্পর্কিত প্রশ্ন সলভ করব। তো প্রথমে আমরা যেটা লিখছি যে লাইকস লাইক কাইট। তো আমরা ট্যাগ কোশ্চেন করার মূল নিয়ম হলো যে ট্যাগ কোশ্চেনের প্রশ্নটা যদি আমাদের অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যান্সার কী হয়? নেগেটিভ হয়। এবং প্রশ্নটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের অ্যান্সার করতে হবে পজিটিভে। সো হি লাইকস লাইক কাইট দিস ইজ দ্য পজিটিভ সেন্টেন্স। তো অ্যান্সার হবে আমাদের নেগেটিভ। এখানে আমাদের কোনো সাহায্যকারী ভার্ব নাই, আছে? হি লাইকস লাইক কাইট। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাহায্য করার জন্য আমাদের ডু আর ডাজ ব্যবহার করতে হবে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডিড ব্যবহার করব। হি লাইকস লাইক কাইট এর অ্যান্সার হবে ডাজন্ট এবং সাবজেক্ট ডি। ওকে, নেক্সট দে লাইক রিড দ্য নভেল। দে রিড দ্য নভেল। এটা আমরা দেখি এখানে কিন্তু আমাদের ডু বা ডাস কোনটা হবে সেটা আমরা সহজে যদি বুঝতে পারি। সাবজেক্টের পরে ভার্বের সাথে যদি এস অথবা ইয়েস থাকে তাহলে কিন্তু আমাদের এই যে ডাস ব্যবহার করতে হবে এবং সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এটার সাথে যদি আমাদের কোনো ভার্বের এস বা ইয়েস না থাকে অথবা যদি পাস্ট ফর্মে না থাকে তাহলে আমরা ব্যবহার করব ডু ব্যবহার করব। তো আমাদের এখানে যে রিড দ্য নভেল এটার অ্যান্সার হবে এবং এটাকে যদি কেউ দে রেড দ্য নভেল এটাকে যদি কেউ ডিডেন্ট লেখে তাও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে ডিডেন্ট। এটা লিখলে আমাদের অ্যান্সার কারেক্ট। কারণ কি এই যে রিড এই ভার্বটার কিন্তু প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু সেম। সো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেন্সেও ধরা যাচ্ছে এবং পাস্ট ইনডিফিনিটেন্সেও ধরা যাচ্ছে। এজন্য অ্যান্সার ডোন্ট ডে অথবা ডিডেন্ট ডে দুইটাই কিন্তু কারেক্ট। নাম্বার সি আই বট আ কার। এখানে আমরা খেয়াল করি সাবজেক্টে বলে যে ভার্বটা আছে বট এটা কোন টেন্সে আছে? পাস্টে না প্রেজেন্টে? পাস্টে আছে অবশ্যই। তাহলে আমাদের পাস্টে যখন হবে তখন আমাদের অ্যান্সার লেখার সময় কিন্তু আমাদের সাহায্যকারী হিসেবে ডিড ব্যবহার করব। তো আমাদের সেন্টেন্সটা আছে পজিটিভে তাহলে অ্যান্সার লিখব আমরা ডিডেন্ট আই। ডিডেন্ট আই। ওকে, নেক্সট নাম্বার 4 ইট লুক অসাম। এখানে আমাদের সাবজেক্ট আছে ইট এরপরে যে ভার্বটা আছে এটা অবশ্যই পাস্টে আছে, তাই না? পাস্টে আছে তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডিডেন্ট ইট হবে। আশা করি যে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটেন্সের ট্যাগ কোশ্চেন সম্পর্কিত যেসব প্রশ্ন হয় সেগুলো আমরা অবশ্যই সলভ করতে পারবো। আমরা এখন কন্ট্রাকশন সম্পর্কিত কিছু রুলস আছে সেগুলো আমরা এখন শিখব। কন্ট্রাকশন ফর্ম এটা সম্পর্কে ধারণা যদি থাকে আমাদের তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো কন্ট্রাকশন মানে কোনো কিছু সংকেত করা। আমরা এখানে দেখতেছি যে হিট লার্ন ইংলিশ, এখানে বি অ্যাপোস্ট্রফি ডি, তার মানে এখানে আমাদের কোনো ওয়ার্ড বলি বা কোনো লেটার্স বলি এখানে কিন্তু আমাদের এখানে হাইড করা আছে, তাই না? এটা কিন্তু আমরা এর জন্য বলতেছি যে কন্ট্রাকশন ফর্ম। আমরা এই কন্ট্রাকশন ফর্ম যখন করবো আমাদের কিছু কিছু স্পেসিফিক রুলস আছে যেগুলো আমরা দেখে বুঝতে পারবো। আমরা প্রথমটা দিকে খেয়াল করি ইট লার্ন ইংলিশ। এখানে কিন্তু আমাদের এই যে কন্ট্রাকশনের পরে ডি দেওয়া আছে এটাকে আমরা যদি ব্যাখ্যা এখানে দেখি তার মানে সাবজেক্ট ডি প্লাস ডি ওয়ান থাকে তাহলে যদি এই ডি এরপরে ভার্ব 1 থাকে তাহলে কিন্তু আমাদের এই ডি কে বুঝতে হবে কোন সাহায্যকারী ভার্ব? রুট সাহায্যকারী ভার্ব আমাদের বুঝতে হবে।
তো আমরা এখানে ইট লার্ন, এটা কিন্তু লার্ন আছে, প্রেজেন্ট ফর্মে আছে লার্ন। তো আমাদের এখানে এই জায়গায় ইন্ডিকেট করতেছে কোড, স্টুডেন্ট এবং আমরা যদি সেকেন্ডটা খেয়াল করি ইট লার্ন ইংলিশ, একটু ডিফারেন্স আছে। দেখো এখানে ইট লার্ন আছে আর এখানে আছে ইট লার্ন রয়েছে। তো আমাদের এখানে খেয়াল করতে হবে সাবজেক্ট ডি প্লাস ভি3। এখানে কিন্তু লার্নটা আমাদের আছে ভি3 তে আছে। যদি ভি3 থাকে সেক্ষেত্রে হ্যাডকে ইন্ডিকেট করতে হবে, ডি তখন বুঝাবে হ্যাড হ্যাড। তো আমাদের এটার आंसर হবে হ্যাডেন ই। নাম্বার 3 হ্যাভ ডান ইট। এটা সহজেই কিন্তু বোঝা যায় যে আই এটা কি বোঝায়, হ্যাভ বোঝায়। হ্যাভের সংক্ষিপ্তভাবে যদি কোনো সাবজেক্টের সাথে যুক্ত হয় তখন ভি ইউজ করা হয়। মানে এটা হচ্ছে হ্যাভেন আই। নাম্বার ডি ইজ মেড ইট ইজিলি। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আমাদের সাবজেক্ট এস থাকলে ভিতরে থাকে হ্যাজ কে বোঝানো হবে। সাবজেক্ট প্লাস এটা খেয়াল করে ইজ মেড ইট ইজিলি। এখানে এস দ্বারা বুঝাচ্ছে এস এর পরে যদি আমাদের ভার্ব থাকে সেই ভার্বটা যদি ভার্ব 3 থাকে তাহলে এসটা কিন্তু আমাদের হ্যাজ কে ইন্ডিকেট করবে। তাহলে এর आंसर আছে প্রেজেন্ট। নেক্সট ইটস রেইনিং ইয়েস্টারডে। ইটস রেইনিং ইয়েস্টারডে, এখানে এসটাকে ইজ বুঝাবে না ওয়াজ বুঝাবে সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি যে সাবজেক্ট তারপর যদি এস থাকলে এবং ভার্বের সাথে আইএনজি থাকলে ইজ অথবা ওয়াজ বোঝানো হবে। এখানে একটু পার্থক্য আছে, সেটা যদি আমরা ইটস রেইনিং ইয়েস্টারডে, এটা কিন্তু ইয়েস্টারডে রয়েছে এজন্য আমরা বুঝতে পারবো এটা পাস্ট আছে, এজন্য আমাদের যদি ইজ ব্যবহার করতে হবে এখানে ব্যবহার করতে হবে ওয়াজ। ইটস রেইনিং ইয়েস্টারডে wasn't it। এবং এই বাক্যটা যদি তোমার আরেকটা এক্সট্রা লিখতেছি it's raining heavily। it's raining heavily এটা কিন্তু আমরা ট্যাগে রূপান্তর করি it's raining heavily। এটা কিন্তু আমরা is বা was যেকোনো একটা ইউজ করলে হবে। শুধুমাত্র ইয়েস্টারডে শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু পাস্ট ব্যবহার করতে হবে, তার মানে was হবে। তো অন্য ক্ষেত্রে আমাদের is বা was একটা ইউজ করলে হবে। আশা করি যেগুলো শেখানো হয়েছে কন্টাক্ট ফর্ম তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা ট্যাগ কোশ্চেনের আরো কিছু আলোচনা আমরা আবার এখনই আমরা দেখবো। পর্যায়ে আমরা ট্যাগ অন ইম্পারেটিভ সেন্টেন্স এই সম্পর্কিত কিছু প্রশ্ন আমরা সলভ করব। প্রথমে আমাদের জানা উচিত ইম্পারেটিভ সেন্টেন্সটা অর্থ কি। ইম্পারেটিভ আছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, যাই বলি না কেন আমরা সেই সম্পর্কিত যে ট্যাগ কোশ্চেনগুলো আমরা এখানে লিখেছি কিছু। নাম্বার 1 আছে ওপেন দ্য ডোর, ডোন্ট ওয়েস্ট টাইম। ডি নাম্বার প্লিজ ডু মি এ ফেভার। ডি নাম্বার আছে ফিশ ইন দ্য পন্ড। ডি নাম্বার আছে লেট মি ডু ইট। সো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো কিভাবে আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কিন্তু কোনো সাবজেক্ট দ্বারা শুরু হয় না, কোনো
কোনো সাবজেক্ট দ্বারা শুরু হয় না। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স সহজে আমরা চিনতে পারবো। এটার ভিতরে প্রথমে ভার্ব দ্বারা শুরু থাকবে, মূল ভার্ব। ডু নট দ্বারা শুরু থাকতে পারে বা নেভার দ্বারা শুরু থাকতে পারে। তারপরে প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু থাকতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু আছে যে ফিশ ইন দ্য পট। ফিশ মানে মাছ, আমরা জানি ফিশ মানে কিন্তু জাল ফেলা। ফিশ ইন দ্য পট মানে কি করে জাল ফেলা। এটা কিন্তু আমাদের এটা ভার্ব। ফিশ, ফিশ মানে মাছ, এটা নাউন না, যেখানে কিন্তু ফিশ ভার্ব করতে ব্যবহার করা হয়েছে। তারপর আছে লেট মি, লেট দ্বারা শুরু হয়, লেট মি ওয়েট। সো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু সহজে করতে পারবো। সেটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে সবসময় কিন্তু সেকেন্ড পারসনটাকে ধরা হয়, সেকেন্ড পারসনটা সাইলেন্ট থাকে। এজন্য আমরা অ্যান্সার ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় উইল ব্যবহার করতে হবে, উইল ইউ। তার মানে কি একটা যখন আমরা ইম্পর্টেন্ট বুঝতে পারবো এই সেন্টেন্সগুলো দেখে, তখন কিন্তু আমাদের অ্যান্সার সব ইম্পর্টেন্ট হলে উইল ইউ হবে। ঠিক আছে, উইল ইউ হবে। এবং এখানে একটা বিষয় হলো ইম্পর্টেন্ট সেন্টেন্সকে কিন্তু কেউ যদি উইল ইউ দেয় সেটা হবে, এবং কেউ যদি WN ওন টিউ দেয় তাও কিন্তু হবে। কারণ কি আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে ট্যাগ কোশ্চেন যখন আমরা করি তখন প্রশ্নটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে অ্যান্সার কি নেগেটিভ হয় না? এই যে ওপেন দ্য ডোর, এটা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু যদি কেউ ওন দেয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কারেক্ট হবে। এবং উইলের নেগেটিভ কোশ্চেন উইল আর উইল নট হয় না, ওন হয়। ওন আর সাবজেক্ট আমরা বললাম যে সবসময় আমরা ইউ ধরবো, ই সি বা দে, ওটা কিন্তু ধরতে পারবো না সবসময়, যেহেতু এখানে কোনো সাবজেক্টই নাই, শুধু জাস্ট স্টাডি নাই, এজন্য আমরা ইউ ধরবো। আচ্ছা, আমরা ইম্পারেশন যারা ক্রিয়াসূত্র আছে যেটা লেটস, এবং এখানে আছে লেট, লেট মি, লেট হিম, শুধুমাত্র লেট থাকলে উইল হবে। এবং যদি লেটস থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা ক্রিয়াসূত্র হবে, সেক্ষেত্রে লিখতে হবে শ্যাল। এখানে কিন্তু আমরা শ্যাল আর ইউ লিখতেছি না, কারণটা কি এটা একটু ব্যাখ্যা দিতে খেয়াল করো যে লেটস এর অর্থ হচ্ছে লেট আস। এটাকে কিন্তু কন্ট্রাকশন করে করা হয়েছে, যে আসটাকে কন্ট্রাকশন করে লেখা হয়েছে লেট লেটস। তার মানে যে আস এর সাবজেক্ট ফর্ম কি আস কি না আস, তার মানে লেটস থাকলে আমাদের आंसर হবে শ্যাল উই। আশা করি যে ইম্পর্টেন্ট সেন্টেন্সের ট্র্যাক কোশ্চেনগুলো তোমাদের বুঝতে কষ্ট হবে, এবং যে কোনো সিচুয়েশন হয়তো ট্র্যাক কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেন্টেন্সকে করতে সক্ষম হবে। আমরা ট্র্যাক কোশ্চেনে এবার কিছু রুলস দেখব, যে এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান আর নান। এইগুলো যদি থাকে আমাদের সেন্টেন্স শুরুতে, তাহলে এইগুলোর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। কারণ কি এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, এটা কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। এজন্য আমরা প্লুরাল প্রোনাউন হিসেবে দে ইউজ করব। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটাকে পজিটিভ সাবজেক্ট হিসেবে ধরা লাগে, মানে বোঝায়। এবং নোবডি, নো ওয়ান আর নান, এই তিনটা কিন্তু নেগেটিভ সাবজেক্ট হিসেবে করা হচ্ছে। তো আমরা কোশ্চেন খেয়াল করি, এভরিবডি লাইকস এ লট। আমরা এভরিবডি যেহেতু আছে তাহলে আমরা এর পরিবর্তে এভরিবডি কিন্তু ব্যবহার করতে পারতেছি না, এর পরিবর্তে আমরা দে ব্যবহার করব। আমরা আগে দেটা লিখি, এবং আমাদের রুলস অনুযায়ী লাইকস আছে, তার মানে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের ডাজেন্ট দে, কিন্তু এটা কিন্তু আমাদের ভুল আনসার। কারণ কি এভরিবডির পরিবর্তে আমরা দে ইউজ করতেছি, এবং দে আগে কখনো ডাজেন্ট হবে না, ডোন্ট ব্যবহার করতে হবে। আমাদের প্রশ্নে কিন্তু লাইকস আছে, লাইকস থেকে এটা কিন্তু আমরা ডাজেন্ট দিলে কিন্তু ভুল হবে, এটা ডোন্ট হবে, ডোন্ট দে। বি নাম্বার আছে নোবডি বিলিভস আ লায়ার। আমরা নোবডির জন্য আমরা প্রোনাউন ব্যবহার করতেছি দে, এবং বিলিভস আছে আমরা কিন্তু ডাজ ব্যবহার করতে পারবো না, ব্যবহার করব ডু। এবং নট কি ব্যবহার করা লাগতেছে না, কারণ আমাদের এই যে নোবডির কি নেগেটিভ আছে, এজন্য এটা आंसर হবে ডু দে। সি নাম্বার আছে অল হেডস হিম। আমরা অলের পরিবর্তে ব্যবহার করব হচ্ছে দে, এবং হেডস আছে ব্যবহার করব ডোন্ট।
কারণ ওয়াল তো আমাদের পজিটিভ সাবজেক্ট, এর জন্য আমরা নেগেটিভ অ্যান্সার লিখব ডোন্ট দে। এবং লাস্টে যেটা আছে এভরিবডি ওয়ান্টেড টু বি হ্যাপি, আমরা এভরিবডির জন্য যে ইউজ করব। এবং এভরিবডি ওয়ান্টেড এখানে আমাদের যে ভার্বটা আছে এটা কিন্তু আমাদের পাস্ট ফর্মে আছে, সেহেতু আমরা ডু ডাজ অনুযায়ী ব্যবহার করতে পারছি না, আমাদের ব্যবহার করতে হবে ডিড। এবং বাক্যটা যেহেতু আমাদের পজিটিভ সেন্টেন্স, আমাদের অ্যান্সারটা নেগেটিভ করব when didn't. So dear students, I think that you have a clear idea for understanding their questions, and I hope that you will be able to solve any critical questions on that questions. And I think that you will be able for practicing in your topics, and I wish all for a grand and settling success. Thank you everyone.